শহরে থাকতো এক দরিদ্র যুবক। তার নাম ছিল আব্দুল্লাহ। ছোটবেলা থেকেই সে আল্লাহকে ভালোবাসতো এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করত। একদিন হঠাৎ তার জীবনে নেমে এল কঠিন বিপদ। তার কাজ চলে গেল, ঘরে খাবার নেই, ঋণ বেড়ে গেল, পরিবারের মানুষগুলোও দুশ্চিন্তায় পড়ে গেল। আব্দুল্লাহ অনেক চেষ্টা করেও কোনো কাজ পেল না। এক রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আব্দুল্লাহ নীরবে অজু করে নামাজে দাঁড়াল। নামাজ শেষে সে সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী। আমি পথ জানি না, তুমি সব পথ জানো। আমার জন্য এমন একটি দরজা খুলে দাও যে দরজার কথা আমি কল্পনাও করতে পারিনি। সেই রাতেই সে সিদ্ধান্ত নীল, বিপদ যত বড়ই হোক সে আল্লাহর ওপর ভরসা হারাবে না। পরদিন সকালে সে আবার কাজের সন্ধানে বের হল। অনেক জায়গায় ঘুরেও কোনো কাজ পেল না। শেষ বিকেলে ক্লান্ত হয়ে সে রাস্তার পাশে একটি মসজিদের সামনে বসে পড়ল। ঠিক তখনই একজন বৃদ্ধ লোক তার কাছে এসে বললেন, বাবা, তুমি কি কাজ করছো? আব্দুল্লাহ বলল, জি। বৃদ্ধ বললেন, আমার দোকানে একজন বিশ্বস্ত মানুষ দরকার, তুমি চাইলে কাল থেকে আমার সঙ্গে কাজ করতে পারো। আব্দুল্লাহ কিছুক্ষণ নীরব হয়ে রইল। তার চোখে পানি চলে এল। বুঝতে পারল, আল্লাহ কখনো বান্দার দোয়া অকারণে ফিরিয়ে দেন না, কখনো উত্তর দিতে দেরি হয়, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। 1 মাস পর আব্দুল্লাহর অবস্থা বদলে গেল। সে শুধু নিজের ঋণ পরিশোধ করল না, বরং অন্য অসহায় মানুষকেও সাহায্য করতে শুরু করল। একদিন সেই বৃদ্ধ তাকে বললেন, মনে রেখো, বিপদের সময় মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যান না। আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসল। তার মনে পড়ল সেই রাতের সিজদার কথা। এ বুঝে গেল যে বান্দা অন্ধকারের মধ্যেও আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন আলো তৈরি করেন যার কথা সে কখনো ভাবেনি। এই জীবনে যত কষ্টই আসুক, নামাজ ছেড়ে দিও না, দোয়া ছেড়ে দিও না, আল্লাহর ওপর ভরসা ছেড়ে দিও না। কারণ মানুষ যখন বলে আর কোনো পথ নেই, তখনও আল্লাহ চাইলে এমন একটি পথ খুলে দিতে পারেন যে পথের অস্তিত্ব তুমি কল্পনাও করনি। আল্লাহ আমাদের সবাইকে বিপদের সময় ধৈর্য ধরার, সঠিক পথে থাকার এবং তার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুন। আমাকে দুর্বল ভেবো না, সব জবাব আল্লাহর। আমি শুধু সময়ের অপেক্ষা করি, কারণ আল্লাহ সব দেখেন।